হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কিছু ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব বড় না, ছোট্ট একটা ভিডিও, 2 থেকে 3 মিনিটের। তো তোমরা যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো তো একটা কমেন্ট করে যেও। আর এখন বাজে প্রায় 5টা। তো আমরা 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো কিছু কথা তোমাদের বলি। আমি গিয়েছিলাম কাল মাকে নিয়ে মুরাড্ডি রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল। মায়ের চোখে অসুবিধা আছে, আজকে প্রায় 6 থেকে 7 মাস থেকে দেখাচ্ছি মাকে। তো আজকে যাব অপারেশনের জন্য। আজকে অপারেশন হবে না, কিন্তু ডেট দেবে। আজকে সমস্ত টেস্ট আরও হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে যেও। আমি যেহেতু গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপ নিয়ে রাখি, শেয়ার করব। এর আগেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু কোনো ভিডিও আমি শ্যুট করিনি। এখন ভাবলাম তাই একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে। তো বাস স্ট্যান্ড থেকে ট্রেন স্টেশন, এটা হচ্ছে আসানসোল। আসানসোল থেকে আমরা চেপে গেছিলাম। আর এটা যে দেখাচ্ছে নদীটা, এটা হচ্ছে দামোদর নদী। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, তোমরাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর এটা তো একেবারে সকালের দৃশ্য, কারণ আমরা 5টা থেকে বেরিয়েছিলাম। এই ট্রেনটা ছিল 8টা 25-এ। আমাদের বাড়ি থেকে আসানসোল আসতে অনেকটা টাইম লাগে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তো তারপর আমরা ট্রেনে চেপে যাচ্ছি। আর এখন দেখো মুরাড্ডিতে নেমেও গিয়েছি। মুরাড্ডি হচ্ছে রামচন্দ্রপুর, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো এখানে যত প্যাসেঞ্জার নামে কিন্তু সবাই কিন্তু ওই নেতাজি আই হসপিটালের জন্যই নামে। এখানটাতে সবাই হসপিটালের জন্য আসে। এছাড়াও পাশে গ্রাম আছে। তো তোমরা যারা এই দিকে আছো বা এইখান থেকে আমরা ভিডিওটা দেখছো, তো তারা সবাই জানবে। তো এখন অনেকক্ষণ ডাক্তার দেখানোর পর আমরা মুড়ি খাওয়ার টাইম পাইনি, তাই একেবারে 1টার সময় ভাত খেয়ে নিলাম। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। তো তারপর আরও কিছু টেস্ট বাকি ছিল, সেই টেস্টগুলো করা হবে। তো আগে খেয়ে নিলাম, তারপর আরও কিছু টেস্ট বাকি আছে, সেগুলো করাবো। তো এই যে হসপিটালে আছে এখন, ডাক্তারবাবু আসে না, এখন আসুক, তারপর কিছু টেস্ট হবে। তো তারপর আমরা 3টের সময় সব কিছু হয়ে গেছে। তারপর আমরা আবার মুরাড্ডি স্টেশনে চলে এসেছিলাম ট্রেনের জন্য, কিন্তু তখন কিন্তু ট্রেন পাইনি, ট্রেন লেট ছিল। 3টের সময় যে ট্রেনটা আসে সেটা নেই। তো তার জন্য আমরা 5টার সময় একটা ট্রেন আছে, ওটাই পেয়েছিলাম। ওটা পাওয়ার জন্য আমাদের বাড়ি আসতে প্রায় 10টা হয়ে গেছিলো রাত। অনেক কষ্ট হয়েছে সেদিন, কারণ ট্রেন ছিল না, ঠিক টাইমে ট্রেন পাইনি। তাই জন্য আমাদেরকে একাই মানে কি বলবো, 2জন মেয়ে ছেলে এসলাম, মা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। আরও 2জন ছিল আমাদের ওইদিকেই, তো ওদের সাথেই রাতে বাড়ি এসেছিলাম। তো তারপর এই যে ট্রেন এলো, ট্রেনে চেপে নিলাম। এবার যাব আসানসোল। আসানসোল থেকে নেমে আমাদের অনেক কিন্তু বাস চেঞ্জ করতে হয়, কারণ এই সন্ধেবেলায় আর বাস থাকে না আমাদের ওই দিকে যাওয়ার জন্য। তো তারপর অনেক বাস পাল্টিয়ে প্রায় 3-4টা বাস পাল্টি মিনি বাস ধরেছিলাম। এগুলো চেঞ্জ করে আমাদের ওইদিকে গিয়েছিলাম। তারপর বাড়ি থেকে টোটো পাঠিয়েছিল, সেই টোটো করে কিন্তু আমরা বাড়ি যাই। আর রাতে এই যে আমার অবস্থা, এখন বাজে রাত 9:45। তো দেখছো আমাকে চেনাই যাচ্ছে না, একদম অবস্থা